কথা বলবো। অংশীদার ব্যবসায় খুব একটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। হিসাব বিজ্ঞানে যদি আমরা এই অধ্যায়কে বাদ দিই তাহলে আমরা কোনোভাবেই আর কি ভালো রেজাল্ট করতে পারবো না। সেজন্য এই অধ্যায়টিকে আমরা খুবই গুরুত্বপূর্ণ সহকারে, মনোযোগ সহকারে এই অধ্যায় সম্পর্কে ধারণা এবং শিখব। তো আমরা কথা না বাড়িয়ে আমরা আজকে ক্লাসটা খুব এনজয় করি। হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান। তো প্রিয় শিক্ষার্থীরা এবং তোমরা তোমাদের বন্ধুদের যারা ব্যবসায় শিক্ষায় আছো তাদের বন্ধুদের বেশি বেশি শেয়ার করে দেবে যাতে আমাদের ক্লাসটা তাদের কাছে পৌঁছে যায়। হিসাব বিজ্ঞান অংশীদার ব্যবসায়। ব্যবসায় হিসাব। আমরা অংশীদার বলতে কি বুঝি? আমরা সাধারণত অংশীদার বলতে বুঝি যে একের অধিক 2 থেকে শুরু করে 8 পর্যন্ত 1994 সালের আইন অনুযায়ী 1 থেকে 8 পর্যন্ত 2 থেকে 8 পর্যন্ত 2 থেকে 8 পর্যন্ত অংশীদারদেরকে নিয়ে যে ব্যবসা গঠিত হয় তাদেরকে অংশীদারের ব্যবসায় হিসাব বলা হয়। তো আমাদের এই অধ্যায়টির যে মূল কয়েকটি থিম রয়েছে এর মধ্যে একটি হচ্ছিল অংশীদারদের মূলধন। অংশীদারদের মূলধন হিসাব। মূলধন হিসাব। আমরা অনেকেই এই অংশীদারদের যে মূলধন এখানে অনেকেই ভুল করে। অনেক সময় আমরা দেখি যে মালিক বা অংশীদাররা যে বছরের প্রথমে অথবা কেউ কেউ শেষে মাঝে অংশীদাররা অনেক সময় অনেক মূলধন নিয়ে আসে, এটাকে অতিরিক্ত মূলধন বলা হয়। অনেকেই অতিরিক্ত মূলধন হিসেবে বছরের শুরুতে মাঝে নিয়ে আসে। এজন্য আমাদের মূলধনকে খুবই গুরুত্ব দিতে হবে যে কখন এবং কোথায় নিয়ে আসছে সেই বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে আমাদের। তারপরে হচ্ছে ঋণ। ঋণ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। ঋণের উপরে অনেক কিছুই ডিপেন্ড করে অংশীদারদের ব্যবসায়। ঋণটা একজন করতে পারে, একাধিক ব্যক্তিও করতে পারে। ঋণটার উপরে খুবই একটা জাবেদা আমাদের খুবই এটা সমন্বয় খুবই ইম্পর্টেন্ট যে এই ঋণই সবচাইতে ঝামেলা করে বেশি। কারণ ঋণ মাঝে আসলে কী হবে, শেষে কী হবে